আপনার সন্তান এই নুরানি মাদ্রাসায় পড়তে আসে না গো? নুরানি মাদ্রাসায় পড়তে আসে, জুতা ছিঁড়ে, হ্যাঁ, কিছু বাচ্চা বলে জুতা না পাই দিয়ে আহে না গো? কিন্তু আপনি কি জানেন আপনার সন্তানের পায়ের নিচে কি? ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দেন, আমি যে কথাগুলো বলতেছি একটা কথাও সিহা সিত্তার হাদিসের বাইরে না, থেকে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, কোন প্রকার কেচ্ছা কাহিনীর আলোচনা নয়। ওয়ান আবি দারদা, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কলা, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, কোন মানুষ যদি দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, আপনার সন্তান দ্বীন ইলম শিক্ষা করার জন্যই তো বের হচ্ছে, কথা কন, সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য জান্নাতের রাস্তা খুলিয়া দেন, সুবহানাল্লাহ কন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, মনোযোগ দিন, মনোযোগ দিন, মনোযোগ দিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা, আমার বান্দি কোরআন হাদিস শিক্ষা করার জন্য, দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছে, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির সম্মান বাড়িয়ে দিলাম, মর্যাদা বাড়িয়ে দিলাম, সুতরাং আমার ওই বান্দা বান্দির সম্মানার্থে তোমাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দাও। আপনার ছোট্ট সোনামণি বাড়ি থেকে বের হচ্ছে, মাটির উপর দিয়ে হাঁটতেছে, পাটা যখন জাগায় উঁচু করে মাটিতে নামানোর আগেই ফেরেশতারা নূরের পাখা ওই ছোট্ট সোনামণির পায়ের নিচে বিছিয়ে দেন। তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা এই কোরআন শিক্ষার পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিয়ে বলেন, পক্ষে না বিপক্ষে? এই যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে আছেন একটু হাত জাগান। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান।